সবার মুখে এত শুনেছি এই সুবর্ণগ্রাম পার্কের কথা। আমি অ্যাডও দেখেছিলাম, তো তারপর থেকে যাওয়ার খুব ইচ্ছে ছিল। যাব যাব করেও যাওয়া হয়ে ওঠেনি। তো একদিন হুট করে চলেই গেলাম। আসলে আমি যতটা শুনেছি আর অ্যাডে যতটা দেখেছি, আমি যাওয়ার পরে আমার মনে হয়েছে এটা তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। যারা সুবর্ণগ্রাম পার্কে গিয়েছেন তারা অবশ্যই জানেন এর সৌন্দর্যের কথা। আসলে এই পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্পটই ভিডিও করার যোগ্য। যারা কন্টেন্ট তৈরি করেন, যারা রিলস তৈরি করেন, আমার মনে হয় তাদের একবার হলেও এই পার্কে যাওয়া উচিত। আমি আসলে সেইভাবে ভিডিও করতেই পারিনি, আর আমি এই পার্কের সৌন্দর্য ঠিকমতো তুলে ধরতে পারিনি, কারণ আমি ভিডিও করেছিলাম, ওগুলো সব ভালো হয়নি বলে আমি আবার কেটে কেটে যতটুকু পেরেছি রেখে বাকিটুকু ফেলে দিয়েছি। আর আমি প্রফেশনাল ভিডিও মেকারদের মতো আসলে ভিডিও করতেও পারি না, এই জন্য আমারটা তত সুন্দর হয়নি। কিন্তু আমার মনে হয় যদি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর ওখানে যান, অনেক সুন্দরভাবেই একে তুলে ধরতে পারবে। আর সবাই তাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো এখানে খুবই মজা পাবে। বিশেষ করে বাচ্চারা খুবই মজা পাবে এখানে গেলে, খুব ছুটোছুটি করতে পারবে। আসলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় এত বড় একটা স্পেস নিয়ে এই ধরনের পার্ক খুব কমই আছে। এই পার্কের নাম দেওয়া হয়েছে সুবর্ণগ্রাম। আসলে এটা একটা গ্রামের মতোই, পুরো একটা গ্রামের মতো বিশাল এক জায়গা নিয়ে এই পার্ক। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এটা বাঁকা হয়ে আছে, পানিতে ডুবে যাচ্ছে এমন অবস্থা। তো যাই হোক, সারাদিন অনেক এনজয় করলাম। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।